এখন এতক্ষণ তো আমি অনেক চটফট করলাম, হ্যাঁ। এখন কেন করলাম আমরা এইগুলা পাওয়ার জন্য, অর্থাৎ 7টা এসকিউ থেকে 5টার অ্যান্সার, 7টা সৃজনশীল থেকে 4টার অ্যান্সার, 25টা থেকে 25টা এমসিকিউ অ্যান্সার করার জন্য কি কি পড়বো সেটা আমরা এখন বিশ্লেষণ করব। কি কি পড়া উচিত সেটা আমরা এখন বিশ্লেষণ করব। এখন আমি তোমাদেরকে একটা বিষয় বুঝাই। দেখো, এই যে দেখো, প্রথমে আছে হচ্ছে কাক্ষস। আমরা যখন ওইখানে চিন্তা করেছিলাম সবচেয়ে বেশি এসেছিল কাক্ষস থেকে, তাই না? কাক্ষস মানে আবার তোমরা রাক্ষস মনে করো না, রাক্ষসের কথা এখানে বলছি না। কাক্ষস মানে হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। কাক্ষস মানে হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। এটাকে আগে খেয়ে ফেলতে হবে আমাদের, আগে মাস্ট এটাকে খেয়ে ফেলতে হবে। তারপরে যে চ্যাপ্টারটা আসে সেটা হচ্ছে গতি আর আলুর প্রতিফলন। আলুর প্রতিফলন থেকে আমরা আনসার করব। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যখন কোথাও বেড়াতে যাও কিংবা কোনো একটা দাওয়াতে যাও, তাহলে কি তোমরা ওইখানে গিয়ে তোমাকে ডাল আর হচ্ছে যে অন্যান্য যে জিনিসগুলো আছে ওইগুলোর জন্য অপেক্ষা করো, নাকি পোলাও আর মাংসের জন্য অপেক্ষা করো? মানে পোলাও আর মাংস মাস্ট দিতে হবে, না দিলে তুমি ঝগড়া লেগে যাবা নিশ্চিত। তুমি বলো যে পোলাও মাংস ছাড়া আবার দাওয়াত হয় নাকি? মানে আলটিমেটলি তুমি পোলাও মাংসের জন্য অপেক্ষা করো, তুমি কখনো ডালের জন্য অপেক্ষা করো না। কিন্তু আমরা এই ক্ষেত্রে এসে আমরা ভুলটা করে থাকি। আমাদের আগে পোলাও মাংসগুলো খেয়ে ফেলতে হবে। কেন খেয়ে ফেলতে হবে? কাক্ষস থেকে যেহেতু সর্বোচ্চ কোশ্চেন হয়ে থাকে, তাহলে এই কাক্ষস পড়তে হবে। গতি, বল, 3টা চ্যাপ্টার। তুমি চিন্তা করো, গতি থেকে প্রায় 2টা কোশ্চেন হয়ে থাকে। যখন 13টা থেকে কোশ্চেন হইতো তখনও গতি থেকে 2টা কোশ্চেন হতো প্রায় সময়। ঢাকা বোর্ডে কিংবা দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, তোমরা যে বোর্ড থেকে দিচ্ছ না কেন, কখনো না কখনো 2টা কোশ্চেন হয়েছে। আরেকটা জায়গা থেকে হয়েছে, সেটা হচ্ছে আলোর প্রতিফলন। তার মানে তুমি যদি গতি চ্যাপ্টার আর হচ্ছে আলোর প্রতিফলন পড়তে পারো, 4টা কোশ্চেন সেইখান থেকে মাস্ট তুমি 2টা পাবা। মাস্ট তো 2টা পাবা। তারপর হয় এটা থেকে 2টা দিবে, না হয় এটা থেকে 2টা দিবে। তাহলে হলো কয়টা? 3টা। মানে তুমি গতি চ্যাপ্টার আর হচ্ছে আলোর প্রতিফলন চ্যাপ্টার পড়লে 3টা অ্যান্সার করতে পারতেছো, সৃজনশীল মাস্ট করতে পারতেছো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে গতি পড়ে ফেলবো, তারপর আলোর প্রতিফলন। তাহলে 4টা অ্যান্সার করার জন্য আর কি লাগবে? আরেকটা লাগবে। আরেকটা কোথা থেকে করবা? তুমি কি স্থির চরিত পড়বা নাকি শব্দ পড়বা? কারণ তুমি তো সারা বছর পড়ো নাই, তো সারা বছর না পড়লে এখন কি পড়বা? এখন টেস্ট পরীক্ষা কালকের দিন পড়ে। এর জন্য তোমাকে কি করতে হবে? এর জন্য তোমাকে বল আর গতিটাকে ধরতে হবে। কারণ আছে, কারণ ওই যে আমি বলছিলাম পোলাও আর মাংস খাইতে হবে আগে। পোলাও আর মাংস খাইয়া ফেলতে পারলে আমি নিশ্চিত এখন আমাকে ডাল দিলে দিক, না দিলে না দিক, কারণ আমার পেট ভরে গেছে অলরেডি। তাহলে একটা চিন্তা করো, আমি যদি গতি চ্যাপ্টারটা পড়ি, গতি চ্যাপ্টারটা যদি আমি 100% কনসেপ্ট ওয়াইজ সৃজনশীল এসকিউ এমসিকিউ ভালোভাবে করতে পারি, তাহলে অবশ্যই আমি বল চ্যাপ্টারের 50% পারবো। কারণ একটা আরেকটার সাথে ইন্টাররিলেটেড। আমরা এই ভুলটাই করে থাকি, আমরা গতি পড়ে চলে যাই স্থির তরিতে, কারণ একটা আরেকটার সাথে কোনো মিল নাই, ওইভাবে মিল নাই। তাহলে আমি গতিটা পড়ার পরই চলে যাব বলে। বল যখন আর গতি আর বল যখন কম্বাইন আমার পড়া শেষ হয়ে যাবে, কনসেপ্ট ওয়াইজ, বারবার বলছি আমরা কনসেপ্ট বুঝি, সৃজনশীল করতে পারি না, কিংবা সৃজনশীল ধরতে পারি, কনসেপ্ট মনে থাকে না। এর কম্বিনেশনে আমরা কিছুক্ষণ পরেই তোমাদেরকে ম্যাথ দেখাবো ইনশাল্লাহ, তোমরা সাথে সাথেই ধরতে পারবে কোন কনসেপ্ট থেকে কোন সৃজনশীল হচ্ছে। তারপরে দেখো আমরা চলে যাব কাক্ষসে। কাক্ষসটা কি? কাক্ষস হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। এই কাজ ক্ষমতা শক্তির 4-5টা কনসেপ্ট আছে, এছাড়া আর কোথাও থেকে কোশ্চেন হয় না। এই 4-5টা কনসেপ্ট থেকে কিভাবে তুমি সৃজনশীলটা করবা সেটা আমি তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তাহলে চিন্তা করো, আমি প্রথমে গতি চ্যাপ্টারটা আমরা শেষ করব, তারপর বল, তারপর কাক্ষস। এটা অলরেডি আমাদের করা হচ্ছে, আমরা রেকর্ড করছি ক্লাস, তোমাদেরকে লাইভও দেখাবো ইনশাল্লাহ। তোমাদের যত প্রশ্ন থাকে সবগুলো প্রশ্ন আমরা ক্লাস ভেল থেকে তোমাদের উত্তর দিব। এখন তারপর আমরা আলুর প্রতিফলন। তাহলে আমি কয়টা চ্যাপ্টারের কথা বলছিলাম? 4টা সৃজনশীল অ্যান্সার করার জন্য আমার 7টা চ্যাপ্টার আছে, আমি অ্যান্সার করব 4টা কোশ্চেন, আর সেই 4টা করব হচ্ছে কাক্ষস, বল, গতি। এই 3টা চ্যাপ্টার থেকে 3টা তো মাস্ট 3টা, হয়তো গতি থেকে 2টা দিয়ে দিতে পারে। তার মানে 4টা এখানেই হয়ে যায়, কাক্ষস, বল আর গতি। আর বাকি এইখানে থাকে কয়টা? 4টা থাকে। তো 4টা থেকে আমি তো ওই যে প্রথম যে চ্যাপ্টারটা আছে এটা তোমরা অনেকেই রিডিং পড়ো, এখান থেকে শুধু এমসিকিউ আসে বা এসকিউটা হতে পারে, কোনটা থেকে হবে, অর্থাৎ প্রথম চ্যাপ্টারের কোথা থেকে এসকিউ কোশ্চেনটা হয় সেটা আমি দেখাই দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওইটা নিয়ে তোমাদের এত প্যারা নিতে হবে না। তো তারপর হচ্ছে আমরা আলুর প্রতিফলন। তার মানে তুমি যদি 3টা পড়ো, 4টা অ্যান্সার করতে পারতেছো, তারপরে যদি তোমার চিন্তা হয় যে না আমি এত রিস্ক নিব না, তাহলে তুমি আলুর প্রতিফলন পড়ে ফেলবা, শেষ। মানে হয় এটা থেকে 2টা, না হয় গতি থেকে 2টা, মাস্ট দিবে।